গাজর দিয়ে যে এত মজার একটা ইউনিক পিঠার রেসিপি তৈরি করা যায়, আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ স্বাদের ইউনিক আর স্বাস্থ্যকর একটা পিঠা রেসিপি। এই পিঠা যদি ভুল করে আমার মতো বাড়িতে একবার বানিয়ে ফেলেন, সত্যি বলছি একবার নয় বারবার রিকোয়েস্ট করবে এই পিঠা বানানোর জন্য। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল সবসময়ের জন্য একটা লাইক আর শেয়ার করার জন্য। আজকের এই পিঠার রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর। আমি এখানে কিন্তু 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করব, তার জন্য দুটো গাজর কিন্তু ব্যবহার করছি। এখানে যদি চালের গুঁড়োটা বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু গাজরের পরিমাণও এখানে বাড়িয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি গাজরটাকে গায়ের খোসা ফেলে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ছোট্ট ছোট্ট টুকরো করে এখানে কেটে নিচ্ছি। এখানে আপনারা যদি চান গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন। তো দেখুন এখানে দুটো গাজর কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এখন একটা বড় সাইজের মিক্সির জার নিয়েছি, তার মধ্যে কিন্তু এই টুকরো করে কেটে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো এখানে মাপ করে জল। এই কাপ মেপেই কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করব, তাই জলটাও মাপ করে নিচ্ছি। 1/2 কাপ জল দেওয়ার পর এটাকে একদম মিহি করে কিন্তু আমাদের পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখবেন যেন গাজরের বড় বড় টুকরো বা দানা অংশ থেকে না যায়, তাহলে পিঠে বানানোর সময় না অনেক অসুবিধা হয়। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একদম মিহি করে এখানে আমি পেস্টটা তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। এখন চলে যাব পিঠে তৈরির পরবর্তী পদ্ধতিতে। তার জন্য গ্যাস ওভেনটাকে আমি অন করে নিলাম। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মাপ করে 1 কাপ জল, আর এই জলের মধ্যে রেডি করে রাখা গাজরের পেস্ট অ্যাড করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে সমস্তটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। এইবার আমি অ্যাড করে দেব এর মধ্যে স্বাদ মতো 1/2 টিস্পুন মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এখানে গুড়। এখানে কিন্তু আমি খেজুরের যে পাটালি গুড় হয় সেটাই অ্যাড করছি। আপনারা যদি হাতের কাছে গুড় না থাকে তাহলে কিন্তু এখানে চিনিটাও অ্যাড করতে পারবেন। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে এই জলটাকে কিন্তু একটুখানি ফুটতে শুরু করবে, তারপর কিন্তু অন্য উপকরণগুলো অ্যাড করব। তো দেখুন বন্ধুরা এই জলটা কিন্তু একটু ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 কাপ মতো চালের গুঁড়ো। এখানে কিন্তু বাজারের কিনা চালের গুঁড়োটা দিয়েই আজকে এই পিঠেটা তৈরি করব, তাতেও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এবার চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাবেন, না হলে কিন্তু তলায় বসে যেতে পারে। তো দেখুন এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যাব, আর গ্যাস ওভেনটা না একদম লোতে করে দিতে হবে এই সময়টা। 1 থেকে 1.5 মিনিট এইভাবে কিন্তু কনস্ট্যান্ট আমাদের নাড়াচাড়া করে ডো তৈরি করে নিতে হবে। এবার বলে রাখি পিঠে একদম দীর্ঘক্ষণ যাতে নরম থাকে তার জন্য আমি 2 টেবিল স্পুন মতো এখানে সুজি অ্যাড করে দিলাম। এইবার সুজিটাকে অ্যাড করে আবারও কিন্তু এই ডোয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেনটা এবার অফ করে দেব। আর ডোটা যতক্ষণ না আমাদের কড়াইয়ের গাটা ছেড়ে আসছে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যাব। এখন আমি এই ডোটা আমার তৈরি হয়ে এসছে, গ্যাস ওভেনটা এই পর্যায়ে অফ করে দিয়ে এটাকে না ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে ডোটাকে রেস্টে রেখে দেবো। এতে খুব সুন্দরভাবে কিন্তু ডোটা আমাদের সেট হয়ে যাবে। তো দেখুন কড়াইয়ের কিন্তু গাটা ছেড়ে ছেড়ে আসছে, ডো একদম রেডি। এটাকে এই পর্যায়ে ঢাকা দিয়ে আমরা রেখে দিচ্ছি। এই সময় পিঠের জন্য না মধ্যিখানে যে পুরটা থাকে সেই পুরটা তৈরি করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে। তার জন্য 1/2 বাটি মতো আমি কোড়ানো নারকেল নিয়ে নিলাম, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরের রেসিপিটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি বেশ কয়েকদিন হলো, আর এটা কিন্তু আমি অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করেও রাখতে পারছি। আপনারা যদি চান রেসিপি দেখতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সঙ্গে খুব সহজেই রেসিপিটা শেয়ার করে দেব। তো দেখুন এইবার এর মধ্যে 2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করলাম, আর বেশ কিছুটা কোচানো বাদাম অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, এতে না ভীষণ টেস্টি লাগে। আর বলে রাখি এবার সমস্ত কিছু দেখুন মিশিয়ে নিলেই আমাদের কিন্তু পুরটা খুব সহজেই তৈরি হয়ে গেল। এখানে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে পুর তৈরি করে পিঠেটা তৈরি করতে পারবেন। এদিকে আমাদের যে ডোটা রেস্টে রেখেছিলাম ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এটাকে ছড়ানো একটা জায়গায় নিয়ে হালকা গরম অবস্থায় আছে এই সময় কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না, ডোটা এমনিতেই সেট হয়ে থাকে খুব সুন্দরভাবে। জাস্ট এটাকে একটুখানি মেখে নিলেই আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা হাতটা আমার একদম ক্লিন হয়ে গেছে, ডোটা কত সুন্দরভাবে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন, হাতে কিন্তু একটুও লেগে যায়নি। এখন এই ডো থেকে ছোট ছোট করে পিঠের জন্য লই তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু পিঠের সাইজ আপনারা ছোট বড় যে মাপের করবেন ঠিক সেই মাপেই কিন্তু এখানে লইগুলো তৈরি করে নেবেন।
তো দেখুন বন্ধুরা, সমস্ত লইগুলো আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা করে পিঠা তৈরি করে নিতে হবে। খুবই সহজ এই পিঠাটা তৈরি করা, একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। প্রথমে এই লইটাকে হাতে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে নেব, তারপর এখানে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। তার মধ্যেখানে দিয়ে দেব এই রেডি করে রাখা পুর। এই পুরটা না বানানো সব থেকে সহজ, খেতেও ভীষণ টেস্টি হয়। আর দেখুন এখানে পরিমাণ মতো কিন্তু পুর দিয়ে দিলাম। এবার মধ্যিখানে এইভাবে মুখটাকে কিন্তু চেপে চেপে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। খুব ভালোভাবে কিন্তু আটকে নিলাম। এবার এই মুখটাকে আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে কিন্তু একটা পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। খুবই সহজ কিন্তু এই পিঠাগুলো বানানো, আর এই ইউনিক ডিজাইনগুলো না দেখে বাচ্চারা ভীষণ খুশি হয়। তো দেখুন এইভাবেও কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে সুন্দর করে একটুখানি শেপ দিয়ে একটা পাতার মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটা এখানে নিয়েছি শন, আর এই শনগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর না ডিজাইন তৈরি করা যায়। এবার মধ্যিখানে এরকম পাতার যে শিরা থাকে সেটাকে তৈরি করে নিলাম। এবার সাইড দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট শিরাগুলোকে তৈরি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে, দেখতে ঠিক যতটা লোভনীয় না, খেতে ততটাই টেস্টি আর হেলদি হয়। গাজরের রেসিপি বাচ্চারা কিন্তু অনেক সময় দেখবেন রান্না করে দিলে খেতে চায় না। এইভাবে যদি আপনারা তৈরি করে দেন, ওরা না অনায়াসে খেয়ে নেবে, কোনোভাবে বুঝতেই পারবে না যে গাজর দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে একটা পিঠার ডিজাইন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু খামিটাকে এইরকম বাটির মতো একটা শেপ দিয়ে নেবেন, তারপর মধ্যিখানে পুরটা পরিমাণ মতো দিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে নেবেন। এইবার এই ডিজাইনটা এইভাবে আমি শন দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে হাত দিয়ে যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন, তাতে টেস্টের কোনো পরিবর্তন হবে না। তো দেখুন একইভাবে কিন্তু আরও একটাকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে আমার সমস্ত পিঠাগুলোকে এখানে তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করবেন, অনুরোধ রইল। আর রেসিপিটা না ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। তো দেখুন একই সঙ্গে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটু স্টিম করে নেব। এখানে যদি আপনারা হেলদিভাবে এইভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু স্টিম করে খাবেন, আর যদি ভেজে খেতে চান পিঠাগুলো ভেজে আপনারা শিরার মধ্যে চোবাতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এখন একটা ছিদ্রযুক্ত স্টিলের বাসনের মধ্যে এই পিঠেগুলো স্টিম করার জন্য পরপর করে সাজিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলোকে স্টিম করলেই কিন্তু দারুণ টেস্টি আর হেলদি গাজরের পিঠা একদম রেডি হয়ে যাবে। আগের থেকে পিঠাগুলো স্টিম করার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল আমি কিন্তু গরম হতে বসিয়েছিলাম, আর জলটা কিন্তু গরম হয়ে স্টিম উঠতে শুরু করেছে। এখন এর মধ্যে এই ছিদ্রযুক্ত পিঠার বাসনটাকে খুব সাবধানে বসিয়ে ঢাকা বন্ধ করে 15 থেকে 16 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে স্টিম করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু স্টিম হয়ে যাবে। পিঠাগুলো স্টিম হয়ে গেলে এখন নামিয়ে কিন্তু এখানে আমি সার্ভ করে দিচ্ছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজটি ফলো করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় পিঠে হয়েছে, এতটা মজার খেতে হয় সত্যি বলছি। যদি আগে না কখনো বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখার জন্য এই শীতে অনুরোধ রইল। আর দেখুন ভেতরটা একেবারে কিন্তু রসালো আর নরম তুলতুলে পিঠে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, ধন্যবাদ।